পদ্মায় নাব্য সংকট ও নদীতে জেগে ওঠা অসংখ্য ডুবোচরের কারণে ফরিদপুর নৌবন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী জাহাজ, কার্গো, ট্রলার। 1 মাস ধরে নদীতে আটকা পড়ে আছে প্রায় অর্ধশত নৌযান। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বন্দর সংশ্লিষ্টরা। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে ফরিদপুরের নৌবন্দরে ভিড়ার জন্য এসব নৌযান অপেক্ষা করছে গত 1 মাস ধরে। তবে পদ্মা নদীতে পর্যাপ্ত নাব্যতা না থাকায় সেটা সম্ভব হচ্ছে না। বছরের বেশ কিছুটা সময় নদীতে পানি কম থাকায় বন্দরে পণ্য খালাসের সংকট তৈরি হয় বলে জানান ব্যবসায়ীরা। যে ব্যয় বেড়ে যায় আর যে ভোগান্তি বাড়ে, তাতে পণ্যের দাম অনেক বাড়ে, যেটা আসলে সাধারণ ভোক্তাদেরকেই কষ্ট দেয়। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বন্দর ব্যবহারকারীদের। এই ঘাটটা বন্দরে রূপান্তরিত হয়েছে, কিন্তু অদ্যাবধি আজ পর্যন্ত আমাদের এই বন্দরের যে সমস্ত সুযোগ সুবিধা থাকা দরকার তার ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নাই। সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। একটা ড্রেজার দেখা যায় তো এখানে কাজ করে, আবার ওই ড্রেজারটাই অন্য জায়গায় চলে যায়। বিশেষ করে আপনি জানেন মুন্সিগঞ্জ ফেরিঘাটকে যেহেতু সচল রাখতে হয়, বা পাটুরিয়া ফেরিঘাট, ওইটা ইম্পর্টেন্স বেশি পায়। যে কারণে আমার এখানে ড্রেজারটা হয়তো 15 দিন কাজ করে, তার বেশি কাজ করতে পারে না, যে কারণে এই নাব্যতার সংকটটা হয়। 2017 সালে প্রায় 100 বছরের পুরনো ফরিদপুরের সিএনবি ঘাটকে তৃতীয় শ্রেণীর নৌবন্দর হিসেবে গেজেট প্রকাশ করা হয়। চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে সার, গম, সিমেন্ট, কয়লা, বালু সহ নানা পণ্য এই বন্দরে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।